জামাতের আমির সারা জীবন উনি সিলেট বেজ রাজনীতি করছেন, ওইখানে ওনার জামানত ছিল না। তো এই ঢাকাতে এখানে ওনার কতটা ইয়া করবে, জামাতের আমিরের এখান থেকে বের হয়ে আসা আসলে টাফ, কারণ উনি এখানে নতুন। পুনঃ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান প্রার্থী। এই আসন জামাত আশা করছে যে এই আসনটা তারা জিতবে এবং ভালো ব্যবধানে জিতবে, এবং এখানের যে বিএনপি প্রার্থী তুলনামূলক জাতীয়ভাবে তার পরিচিতি নাই, শফিকুল ইসলাম মিল্টন। তো এইখানকার ইকুয়েশনটা কি? শফিকুল ইসলাম মিল্টনের জাতীয়ভাবে পরিচিতি না থাকলেও এলাকা ভিত্তিক কিন্তু পরিচিতি আছে। মিল্টন ছাত্রদল করা ছেলে, ছাত্রদল যুবদল করে এখন তাকে দেওয়া হচ্ছে। তবে এটা আমার ধারণা যে বিএনপি হয়তো জামাতকে ওই 91-এর মতো যেরকম নেগোসিয়েশন হচ্ছিল, প্রতিদ্বন্দ্বিতা ঠিকই ছিল, কিন্তু জামাত কোনো জায়গায় ছাড় দিচ্ছে, কোনো কোনো জায়গায় বিএনপি এরকম যদি ছাড় না দেয়, তাহলে জামাতের আমিরের এখান থেকে বের হয়ে আসা আসলে টাফ, কারণ উনি এখানে নতুন প্রার্থী হিসেবে নতুন। জামায়াতের আমির মানে শফিকের 18 সালে তুমি এখান থেকে নির্বাচন করি। 18 নির্বাচন তো আগের রাতেই ভোট হয়ে গেছে। তো ওইটা তো নির্বাচন আপনি করা আমি করা উনি করা একই কথা। কিন্তু এই যে মাঠ চষে বেড়ানো, সাংগঠনিক দক্ষতা সবকিছু মিলে জামাত আমির একটা সজ্জন ব্যক্তি হিসাবে একটা ইমেজ আছে, সেই হিসাবে এলাকার লোকজন যদি মনে করে যে একজন সজ্জন ব্যক্তিকে বা জামাতের আমির, সেই হিসাবে তাকে ভোট দিই, সেই হিসাবে পেতে পারে। আর মিল্টনের একটা পরিচিতি আছে এলাকায়, যেহেতু রাজনীতি করেন অনেকদিন যাবতই। কিন্তু সবাই যেরকম হিসাব করছে যে জামাতের আমির খুব সহজে পার পেয়ে যায়, কারণ জামাতের আমির সারা জীবন উনি সিলেট বেজ রাজনীতি করছেন, ওইখানে ওনার জামানত ছিল না। তো এই ঢাকাতে এখানে ওনার কতটা ইয়া করবে, ওই জনগণ যদি মনে করে যে না এই আওয়ামী বিরোধী আন্দোলনে জামায়াতের যে ভূমিকা, এইসব কারণে যদি জামায়াতের আমিরকে তারা এবং সজ্জন ব্যক্তি হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে যদি মনে করে যে না তাকে ভোট দেওয়া দরকার, তাহলে হয়তো। আপনি জানেন মিরপুরে কিন্তু একটা পিকুলিয়ার ক্যারেক্টার আছে, মিরপুরে কিন্তু ডক্টর কামাল হোসেন ফেল করছে। এইখানে আপনি যে ওই সজ্জন যোগ্যতা এগুলো ওইগুলো ভেরি করে না, এখানে হারুন মোল্লাও 91 সালে বাস করেছে। হ্যাঁ, তো এখানে শফিকুল ইসলাম মিল্টনের আবার এলাকার লোকজনের মানে আসলে সংসদ নির্বাচন হয় কি কতটা কাছাকাছি মানুষের কাছে, কতটা কাছাকাছি প্রার্থী সেই হিসাবে। আর মিল্টনের সেই এটা আছে, তো সেই হিসাবে কিন্তু সবাই চিন্তা করছে যেহেতু জামায়াতের আমির, সেই হিসাবে মনে করছে যে হ্যাঁ জামায়াতের সেই ওই ওনার নামে ভাড়া যদি ধারে না কাটলেও ভাড়া যদি কাটে আর কি জামায়াতের আমির এখানে।